5 স্টেট ইলেকশন ও যার রেজাল্ট 4th মে মানডে, মার্কেটে কি সত্যি ধামাকা হতে চলেছে? এবং অ্যাজ এ মার্কেট পার্টিসিপেন্ট আমাদের কিভাবে এ থেকে বেনিফিট নিতে পারি? ঠিক আছে, প্রথমে আমি ডিসকাস করবো যে কারেন্ট যে স্টেটে ইলেকশন হচ্ছে তার মেইন প্রতিদ্বন্দ্বী পার্টি এবং এক্সিট পোল কি বলছে। মার্কেটের সঙ্গে এবং ইলেকশনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, ঠিক আছে। বাট এটা কিন্তু লোকসভা ইলেকশন নয়, যেখানে কিন্তু সরকার এককভাবে গঠন হচ্ছে পুরো সমগ্র দেশে। কিন্তু যেহেতু 5টা স্টেটে, তার মধ্যে একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি তথা আসাম, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু, এবং 5 নম্বর যেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে ইলেকশন হচ্ছে, যেটা কিন্তু পুরোটাই কিন্তু ইন্ডিয়ার নর্থ ইস্ট, ইস্টার্ন ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াকে কভার করছে। ওকে, এবং যার ইম্প্যাক্টটা অবশ্যই কিন্তু মার্কেটে অল্প বিস্তার পড়বে। প্রথমে আসামের কথায় আসা যাক, যে আসামে দুটো পার্টি মেইনলি যে টক্কর, যেটা হচ্ছে বিজেপি অ্যালায়েন্স এবং সেকেন্ডলি হচ্ছে আইএনসি। কারেন্ট রুলিং পার্টি হচ্ছে বিজেপি, যার সিএম তোমরা জানো হিমন্ত বিশ্ব শর্মা। অ্যাজ পার দ্য ডাটা, যেমন সমীক্ষায় যে এক্সিট পোলে বলছে, সেই অনুযায়ী কিন্তু বিজেপি কিন্তু লিড করছে এবং বিজেপি উইন হওয়ার সম্ভাবনা সেটাই বলছে। সেকেন্ডলি আমাদের তথাকথিত ওয়েস্ট বেঙ্গল, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে মেইন যে রুলিং পার্টি টিএমসি, এবং সেকেন্ড যে বিজেপি, এবং মেইন টক্করই হচ্ছে কিন্তু আমাদের বিজেপি বনাম টিএমসি। অ্যাজ পার দ্য এক্সিট পোল এখনো পর্যন্ত কোথাও বলছে বিজেপি লিড করছে, যেখানে 190+ দেখাচ্ছে, আবার কোথাও বলছে টিএমসি এগিয়ে আছে। তো যাই হোক, সেটা তো 4th মেতেই জানা যাবে। আর অবশ্যই তোমাদেরকে বলবো যে কমেন্ট সেকশনে তোমাদের কি অভিমত, তোমরা কি পরিবর্তন না প্রত্যাবর্তন চাইছো, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলো। যেটা কথা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 294টা মোট সিট, এবং তার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য আমাদের কি দরকার? 148 সিট দরকার, তাই না? দেখা যাক কি হয়। থার্ড যে পুদুচেরি, যেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি একটা, এবং যেখানে কিন্তু মেইনলি দুটো পার্টি এনডিএ এবং কংগ্রেসের অ্যালায়েন্স আছে, এবং সেখানেও কিন্তু অ্যাজ পার দ্য এক্সিট পোল এনডিএ এগিয়ে আছে। ওকে, 4th স্টেট দ্যাট ইজ এ কেরালা, যেখানেও দুটো মেইন রুলিং পার্টি, এলডিএফ যেটা হচ্ছে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং এটা হচ্ছে ইউডিএফ যেটা হচ্ছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং ইউডিএফ অ্যাকচুয়ালি আইএনসিডি কিন্তু অ্যালায়েন্স, ঠিক আছে। এবং অ্যাজ পার দ্য ডাটা সেটা বলছে যে ইউডিএফ অর্থাৎ আইএনসিডি কিন্তু অ্যালায়েন্স কিন্তু জিততে পারে। এবং 5th আসছে আমাদের কিন্তু তামিলনাড়ু যেটা স্টেট, এবং সেখানে কিন্তু মেইনলি রুলিং পার্টি, রিজিওনাল রুলিং পার্টি, যেটা হচ্ছে ডিএমকে, এটা হচ্ছে দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম, এবং এআইএ ডিএমকে, তাই একটা বাইফার্কেশন মেইনলি, সেখানেও কিন্তু ডিএমকে এগিয়ে আছে। তো এই হলো মোটামুটি স্টেট। বাট আমাদের কিন্তু মেন হট বা বলা যায় যে মেন বিষয়বস্তু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেখানে কি সিট সংখ্যা অনেকটা বেশি এবং মেজর টক্কর আমাদের বিজেপি এবং তৃণমূলের মধ্যে, তাই না? তো এই হলো মোটামুটি স্টেটের ব্যাপার। বাট আজ এ মার্কেট পার্টিসিপেন্ট আমাদের কিন্তু মেন হচ্ছে যে আমরা কিভাবে মার্কেটকে বেনিফিট উঠাতে পারি, তাই না? ইলেকশন তো বাদের ব্যাপার। দেখো, ইলেকশন এবং মার্কেট, যেটা আগেই বলেছি, খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং এই যে ইলেকশন রেজাল্ট মার্কেটে পজিটিভ না নেগেটিভ প্রভাব পড়বে সেটা কিন্তু নির্ণয় করছে না যে কোন পার্টি আসবে, ঠিক আছে। মেনলি নির্ভর করে যে মেজরিটি গভর্নমেন্ট সেটা সেন্ট্রালে না স্টেটে সেম আছে কিনা, ঠিক আছে। অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটে সেম গভর্নমেন্ট রুলিং পার্টি আছে কিনা, এবং সেটা কিন্তু স্ট্রং মেজরিটিতে আছে কিনা। কারণ কি দেখো, যখন দেশের স্টেট এবং আমাদের সেন্ট্রালে সেম গভর্নমেন্ট থাকবে এবং মেজরিটির সাথে থাকবে, সেখানে কিন্তু আমাদের যে কোনো পলিসি নিতে এবং সেই পলিসিকে বাস্তবায়িত করতে কিন্তু ততই কিন্তু প্রসেসটা কিন্তু স্মুথলি হবে। এবং সেই পলিসি কোনো ইন্ডাস্ট্রি এবং বিজনেসের কিন্তু বেনিফিটে গেলে ইন্ডাস্ট্রি তথা সেই সেক্টরে কিন্তু একটা কিন্তু গ্রোথ হবে আপকামিং। এবং সেটাই কিন্তু আমাদের মেইন পয়েন্ট। যখনই কোনো গভর্নমেন্ট সেই ইন্ডাস্ট্রি বা বিজনেসকে পুশ করে বা ফোকাস করে, আমাদের কিন্তু সেই সেক্টরের স্টক গুলোকে আমাদের কিন্তু অবজার্ভ করতে হবে। অর্থাৎ সেই সেক্টরের কিন্তু যেগুলো গুড ফান্ডামেন্টাল স্টক, সেগুলোকে আমাদের কিন্তু অ্যানালাইসিস করতে হবে, এবং সেটাই কিন্তু আমাদের অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে মূল বিষয়বস্তু। তো এইটা কিন্তু একটা ওভারঅল কিন্তু ওয়েল কানেক্টেড রিপারকেশন এফেক্ট ইলেকশন, এবং সেখান থেকে স্ট্রং মেজরিটি গভর্নমেন্ট ফরমেশন, দেন হচ্ছে পলিসি মেকিং, এবং যে পলিসি ডাইরেক্টলি বিজনেস গ্রোথকে কিন্তু স্টিমুলেট করে, এবং যেটা আফটার অল ডাইরেক্টলি আমাদের স্টক মার্কেটকে প্রভাবিত করে। এবং অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে আমাদের কিন্তু মেইনলি কিন্তু এটাই দেখতে হবে।
এবার কথা হচ্ছে যে আমাদের কিন্তু এই মানডেতে কি হতে চলেছে। দেখো মানডেতে যাই হোক না কেন, অবভিয়াসলি ইলেকশনের রেজাল্ট অবশ্যই নেক্সট কালকে বা আপকামিং উইকে একটা ভোলাটিলিটি তো থাকবেই, বাট আমাদের কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে। আমার মনে হয় যে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট যেটা আসছে স্টকের, সেটার উপর আরো বেশি ফোকাস দেওয়া উচিত, যে কোন স্টকে কিন্তু আমাদের কোয়ালিটি রেজাল্ট প্রকাশ করছে সেটাকে অ্যানালাইসিস করতে হবে। এবং আমি চেষ্টা করব ডেফিনেটলি সেই ভিডিওগুলো কভার করার, কোন স্টকে ফান্ডামেন্টাল গ্রোথ হচ্ছে বা টেকনিক্যালস যেগুলো আমি ফলো করি সেগুলোকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর তোমাদের কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, লাইক এবং সাবস্ক্রাইব করে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো যে তোমরা কি ধরনের ভিডিও চাও। ওকে, তো আমাদের কিন্তু দুটো পার্সপেক্টিভ ক্লিয়ার হওয়া উচিত, যে আমি ইনভেস্টার না ট্রেডার। অ্যাজ এ ট্রেডার হিসাবে আমি সুইং ট্রেডারের কথাই বলছি, যে শর্ট টার্ম ট্রেডার, আমাদের ভোলাটিলিটি অবশ্যই কিন্তু স্টকের এসএল হিট করে দেয়, তো আমাদের এসএল কে কিন্তু অবশ্যই কিন্তু মেনে নেওয়া উচিত। বাট যারা ইনভেস্টার, যারা কিন্তু কোয়ালিটি স্টক হোল্ড করে আছো, 1-2 দিনে ভোলাটিলিটি তো থাকবেই, ঠিক আছে, সেটা ওভারঅল সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে যেহেতু। তো অবভিয়াসলি কিন্তু এই ভোলাটিলিটি যদি তুমি কোয়ালিটি স্টক ধরে রাখো, অবশ্যই কিন্তু ডোন্ট এক্সিট। ওকে, কারণ ভোলাটিলিটি 5-10% হতেই পারে, বাট স্টকে যদি কোয়ালিটি থাকে ডেফিনেটলি কিন্তু আমাদের স্টকে কিন্তু আপরালি দেবে। ওকে, তো মেইন ম্যাটার হচ্ছে আমাদের কিন্তু স্টকের কোয়ালিটি, স্টক আমাদের কিন্তু চুজ করতে হবে, আমাদের রেজাল্ট আর্নিং দেখতে হবে, এছাড়া গ্লোবাল কিউজ আছে। ওকে, তো আমাদের এবং সেই সঙ্গে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালস আমাদের স্টকের কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমাদের কিন্তু স্টকে ইনভেস্ট করতে হবে। ওকে, তো লাস্টলি আমি বলবো যে প্লিজ ডোন্ট প্যানিক, এবং মার্কেটে ভোলাটিলিটি থাকবেই, তো আমাদের সেভাবে কিন্তু মার্কেটকে কিন্তু অ্যাজ এ ইনভেস্টার না ট্রেডার সেই পার্সপেক্টিভেই আমাদের কিন্তু মার্কেটকে ট্রিট করতে হবে এবং বেনিফিট নিতে হবে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।